হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য আমি যে আপডেটটা নিয়ে এসেছি সেটা শিরোনাম হচ্ছে বই ছেড়ে ফেসবুক ইউটিউবে কিসের খোঁজে শিক্ষার্থীরা। তো নিউজটি প্রকাশিত করেছে দেশ রূপান্তর। নিউজটি 5 জুলাই প্রকাশিত হয়েছিল। তো আমি একটু লেট করে আপলোড করছি। তো দেখো, নতুন কারিকুলামে ইতোমধ্যে আসলে এটা সবার জানা উচিত, এজন্য আর কি একটু প্রকাশ করলাম আমি। তো নতুন কারিকুলামে ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। গত 3রা জুলাই থেকে ষষ্ঠ শ্রেণীর তোমার বাংলা পরীক্ষাটা হয়, সপ্তম শ্রেণীর ধর্ম, আর অষ্টম শ্রেণীর জীবন জীবিকা ও নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নতুন পদ্ধতিতে প্রথম দিনেই পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এটাকে প্রশ্ন ফাঁস বলতে নারাজ আমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো কারণ নতুন কারিকুলামে শিক্ষার্থীদের বই দেখে লেখারও সুযোগ রয়েছে, তার মানে তোমাদের বই দেখে লেখারও সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীরা আগে প্রশ্ন পেলেও উত্তর খুঁজে পাবে না, এমন যুক্তি তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী সহ এনসিটিভির কর্মকর্তারা। তবে ভিন্ন কথা বলেছেন অভিভাবকরা। কি বলেছেন তারা? এই কারিকুলাম শিক্ষার্থীদের প্রতিভা নষ্ট করেছে বলে দাবি তাদের। মানে এই কারিকুলামটা শিক্ষার্থীদের মানে তোমাদের প্রতিভা আর কি নষ্ট করছে। কারণ একজন শিক্ষার্থীর বই দেখে লিখে মানসিক বিকাশ ঘটে না। এছাড়াও পরীক্ষায় আগে অনলাইনে প্রশ্ন আসায় শিক্ষার্থীরা বিভিন্ন ইউটিউব ও ফেসবুক থেকে প্রশ্নের উত্তর খুঁজে তা নোট করছে এবং সেই নোট মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসতেছে। এতে বরং শিক্ষার্থীর পড়ার আগ্রহ কমে যাচ্ছে। আসলে যেমন আমার ছোট ভাই বা বোনের যদি আমি এখন যদি বলি পড়ো না, তুমি পড়তে বসো না, তো ও বলে যে ভাইয়া পড়ে কী লাভ, পরীক্ষার আগে তো আমরা প্রশ্ন পেয়েই যাই, সেই প্রশ্ন লিখে আসি, তো পরে কী লাভ আর, এই কথা আমাকে উত্তর দেয়। তো দেখেন কি একটা অবস্থা। তো পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে বের হয়ে যায় এবং সেই প্রশ্নের উত্তরও পেয়ে যায়। ইউটিউবে যে যার মতো উত্তর আর কি লিখে দেয় এবং সেই উত্তর তারা হুবহু পরীক্ষায় লিখে আসে। তো আশা করি এটা একটা খুব একটা সমাধান করা দরকার। কারণ এভাবে ওদের যদি ওরা না পড়াশোনা করে পরীক্ষার আগের দিন শুধু যেটা আসে ওইটা মুখস্থ করে লিখে দেয়, তো ওরা তো কিছুই শিখতে পারলো না। তো দেখি তারপরে কি বলছে। খোঁজ নিয়ে জানা গেছে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীরা ইউটিউব ও ফেসবুকে প্রশ্নের খোঁজে ব্যস্ত থাকেন। কারণ এই দুই মাধ্যমেই তোমার পরীক্ষার প্রশ্নের সঙ্গে সমাধান মিলছে এবং সেই সমাধান পাওয়ার জন্য শিক্ষার্থীরা রাত জেগে ফেসবুক ইউটিউবে সক্রিয় থাকে। তো সেদিন একজনকে বলল যে স্যার কালকে সেদিন 3টা পর্যন্ত আর কি এই সমাধানগুলো লিখছি, মুখস্থ করছি। তো প্রশ্নের সঙ্গে উত্তর পাওয়ার পর তাই নোট করে পরীক্ষা দিচ্ছেন। এতে নতুন কারিকুলামে সৃজনশীলতার মেধার যে ব্যাপারটি তৈরি হওয়ার কথা তা ব্যাহত হচ্ছে। ভালো কিছু হওয়ার বিপরীতে শিক্ষার্থীরা নকল করায় অভ্যস্ত হবে এবং তা মনে করছেন শিক্ষকরা এবং অভিভাবকরা। তো আসলে এটা একটা সমাধান করা দরকার। কারণ এভাবে চললে দেখা গেছে ওরা কিছুই শিখতে পারবে না, দেখা গেছে ওদের পড়ালেখার প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলবে। তো তো অভিভাবকদের দাবি, যদি নতুন কিছু শেখাতেই হয় তাহলে প্রশ্ন পাস বা বই দেখে লেখার মাধ্যমে নয়, বই দেখে লেখার মাধ্যমে সম্ভব নয়। এভাবে 5 ঘন্টার পরীক্ষায় শিক্ষার্থীরা কিছুই শিখছে না, বরং সহপাঠীদের সঙ্গে গল্প করে সময় কাটিয়ে বাড়ি ফিরছে। আগে তবু পড়ার এক ধরনের প্রতিযোগিতা হতো, এখন সেটিও হারিয়ে যাচ্ছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তো এখানে এটা আমি যদিও এই নিউজটা পড়েছি। আর এদিকে নতুন শিক্ষাক্রমের প্রশ্ন ফাঁস হলেও এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত বুধবার 3রা জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষায় কী প্রশ্ন আসবে শিক্ষার্থী তা জানলেও কোনো সমস্যা হবে না। এখানে প্রশ্ন ফাঁস করার কিছু নেই, প্রশ্ন ফাঁস করে লাভ নেই। শিক্ষার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিয়ে দক্ষতার স্তর পার করতে হবে। তো তুমি এই কথা বলেছেন, এগুলো আমি পড়েছিলাম অন্য একটা নিউজে, তো এগুলো আর পড়লাম না। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ হচ্ছে, তোমরা
যেই পাঠ্য বইগুলো আছে সেগুলো পড়ো, বুঝে বুঝে কিছু শিখো। ওই পরীক্ষা দিলা দেখে দেখে লিখে আসলে ইউটিউব ফেসবুক দেখে ওইটাই না। কারণ তোমাদের এইগুলো যদি এখন শিখে না যাও, পরবর্তী একটা সময় যে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হবে। দেখা গেছে এই বেসিকগুলো না জানতে পারলে, কারণ এখন থেকে যদি বেসিকটা না শিখে যাও 6, 7 থেকে 8 থেকে, দেখা গেছে পরবর্তী লেভেলে যখন তুমি যাবা, প্লাস ভবিষ্যতে যখন চাকরির প্রিপারেশনে যাবা, তখন মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হবা। তো তোমাদের প্রতি অনুরোধ হলো তোমরা বইটা পড়ো, কিছু শিখো, বোঝো এগুলা, তো তারপরে পরীক্ষা দাও। এখন প্রশ্ন পাও দেখে যে এই পড়ালেখা বাদ দিয়ে দিবা, এরকম করো না। তোমাদের প্রতি একটা অনুরোধ রইল আমার। তো সবাই ভালো থেকে, আসসালামু আলাইকুম।